সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। পথে মাধারা চল পরে, মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে। দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে, হেনার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? ও মেয়েটি এখন কোথায় যাবে? আর সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। তুই কি করছস? শান্তিবু আমার সব কইছে। ও শান্তিবু যা যা কইছে তা তো আমি জানি, আর হে যা যা কইছে আমি তো তা স্বীকারই করছি। না, তুই সব স্বীকার করস নাই, ঘটনা আরো বাকি আছে। মনে রাখিস, ধীরে ধীরে আমি সব বাইট করুম। কোন কি মেয়ে সব কারবার বন্ধ করে দিবেন? হ্যাঁ, কাজ কারবার আমি সব বন্ধ করে দেবো, বাজারও আমি আর যাবো না। সপ্তাহখানের মধ্যে তুই আমার কামটা শেষ করে দিবি। এই কাম সারতে 1 সপ্তাহ লাগবো না, চালু কারবার। ওই ওসমান মহাজনী ঘর শুদ্ধ আরত কিনা ফেলাইব। তুই আমার ভাইয়ের মেয়ে, আমার মতি ভাইয়ের মেয়ে? হ্যাঁ, আমি আপনার ভাইয়ের মেয়ে, আপনার মতি ভাইয়ের মেয়ে। আপনি আমার ভালোবাসেন? এতদিন পরে এটা তুমি কি প্রশ্ন করলা? তোমার যদি আমি নাই ভালোবাসতাম তাহলে তোমার জন্য এত কিছু করতাম? এটা আপনার কেমন ভালোবাসা? যারে ভালোবাসেন তার লোকে এমন ব্যবহার কেন করতেছেন? কিন্তু তুমি এখনো কইলা না তুমি আমার কেমন বোন। বোন তো বোনই, কেমন বোন বলে কোনো কথা নেই। তুমি ধরে নাও আমি তোমার আপন বোন। আমরা এক মায়ের পেটেই জন্মেছি। খুব ছোটবেলা আমি তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এতদিন পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। আপনি অহনও কাঁদতেছেন? আমার ভাই জানছে মরে যাব, আমি কল্পনাও করি নাই। প্রায় 40 বছর হইব বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোনোদিন ফিরে আসে নাই। তবুও তো ভাবতাম যে ভাইজান বাচ্চা আছে। হ্যাঁ, শুনলাম উনি মারা গেছে। কিন্তু তার মাইয়াটা তো আছে না? আমি না একটা জিনিস বুঝতেছি না, বুঝছেন? মাইয়াটা আমাকে কাছে আইসা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এইটাই তো বুঝতেছি না। কেন খারাপ করব কেন? আরে আমি তো হইলাম ওর সৎপ্রাইতে আপনজন, আমার কাছেই তো আসবো। রাজা যেরকম আমার সমস্ত সহায় সম্পত্তির মালিক, দোলাও তো এরকম মালিক। ভেজালটা তো ওইখানেই লাগবো। রাজা এতদিন জানতো যে ওর চাচা বাচ্চা নাই, সকল জায়গা সম্পত্তির মালিক রাজা একলা, কিন্তু অহন তো ওয়ারিশ দাঁড়াইয়া গেল। এই কথাটা তো আমার একবারও মনে হয় নাই। রাজা যেরকম পোলা, তাতে জায়গা সম্পত্তির লেগে মায়েরারে খুন পর্যন্ত করে ফেলতে পারে। জানেন, এর মধ্যে একটা আজব কারবার ঘটিয়া গেছে। কি হইছে? রাজা আর দোলার বিরাট খাতির হইয়া গেছে। ভাইজান কইয়া তো অস্থির,
রাজারেও দেখলাম দোলারে তুই তুই করে কথা কইতেছে। দুজনে এক লগে বইসা ভাতও খাইছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো সংবাদ দিলা। আচ্ছা, ওই দিককার খবর কি? ওই যে গনিমিয়ার মেয়েটারে বাড়িতে নাটকায় রাখছে। না, ওই ব্যাপারে তো রাজার লগে কোনো কথা কওয়ানোর সাহসই পাই না। একটু কথাটা কও না। এত বড় অন্যায় আমার বাড়িতে ঘটতেছে, আল্লাহ মানে মাফ করবো না। আহা, এইটি তো আপনার দোষ না। পোলায় আমাকে কথা শোনে না, এইটা হইল গিয়া আমাকে কপালের দোষ। লন চলেন, ভাত খাইতে চলেন, আসেন। তিন কাপ চা বানাইছিস? হ্যাঁ। আরো এক কাপ চা বানাবি, খুব ভালো করে বানাবি। ওই চাটা নিয়ে তুই দূরে বয়ে বয়ে খাবি। এই জানে নেন। ঠিক আছে? হ্যাঁ রাজা ভাই, আপনি যা কইবেন ওইটাই ঠিক হইব। তেল মারা শিখছো না? যা হলার পো। তবে বাড়িতে বলে নতুন ঘটনা ঘটছে। ও, এই পরির মতো নাকি একটা মাই আছে তোকে বাড়িতে? ওইটা আমার চাচতো বই, আমার একমাত্র চাচার একমাত্র মাইয়া। চাচা মারা গেছে, তাই আমগো বাড়িতে আইছে। তো তো তখন সম্পত্তি ভাগ হয়ে যাইব, তোর বইনে অর্ধেক সম্পত্তি পাইব। এইসব আমি জানি, কিন্তু বোনটার আমার খুব পছন্দ হয়েছে। এরকম একটা বোন সংসারে থাকুন ভালো। কিন্তু সম্পত্তি তো ভাগ হয়ে যাইব গা। সম্পত্তি লয়ে আমি এখন ভাবতেছি না, ওইসব পরে দেখা যাবো। আমার সব ভাবনা এখন হেনারে লয়া। হ্যাঁ, খুব ঠেদা পদের মাইয়া, এত কিছুর পরেও বিয়াতে রাজি হইতাছে না। আরে 2 দিন ধরে না খায় আছে, কথা কয় না, কান্দে। আমার ওর জন্য বড় কষ্ট হইতেছে। কিন্তু তোমার তো কিছু করার নাই বস। দেখ রাজা, এটা কিন্তু চিন্তার কথা। ঠেডা মাইয়া না খাইতে খাইতে যদি মরা যায়, তাইলে কিন্তু কাহিনী খারাপ হয়ে যাইব রাজা। সেটা আমিও ভাবতেছি, ও যদি মরে যায় তাহলে তো আমার আমও গেল, ছালাও গেল। আবার কয়, তাহলে এখন কি করবা কি? সেটা আমিও বুঝতেছি না কি করব। কি হলো রাজা ভাই, এমন করে চলে গেল কেন? এত কিছু তোমার বুঝনের কাম নেই, যাও দোকানে যাও। আয় তো। ও বিনা, বিনা রে, আমি কি অন্যায় করছিলাম? আমার জীবনটা কেন হলো? মা, আমিও বাড়িতে যাবো। আমি গিয়ে আমি আমার বোনটা ফিরাই নিয়ে আসুম। তোমরা কেউ আমার আটকে রাখতে পারবা না, আমি যাবই। বিনার কান্নাকাটি তো থামে না। তাই কি করতে হবে এখন? আপনার আমি কিছুই করতে কই নাই, কইলে তো আপনি আমার কথা শুনবেন না। কি কথা শুনুন তোমার? চেয়ারম্যানের কাছে যাবো, থানায় যাবো, গ্রামের ব্যাপক মানুষ এটা কেন কমু যাবো? মিয়ার পলার লোক আমার মাইয়া ভাইকে গিয়ে বিয়া করছে। আমার মাই ভাগ্যে গেছে না তারা জোর করে তুলে নিয়ে গেছে আপনি জানেন? আবার এক কথা, 2 জন মানুষ সাক্ষী দিচ্ছে, 2 জন, নবা আর কদম। তারপরে তুমি কবে আমি কিছু জানি না? 2 জন মানুষের মিশা কথা কইছে। আপনি আমার লগে চাতাচাতি করবেন না।
হ্যানার আমি পেটে ধরছি, ওরে আপনার সাথে আমি বেশি চিনি। আমি অহনো কই, মরে গেলেও কমু। আমার মাইয়া স্বেচ্ছায় এই কাম করে নাই। স্বেচ্ছায় এই কাম করছে, আমি সব জানি, এগুলো আমি বুঝি। আমিও একটু বুঝতে চাই। আবু মিয়ার বাড়িতে যেতে চাইলাম, আপনি আমার যেতে দিলেন না। গেলেই তো আমি আসল ঘটনা বুঝতে পারতাম। বোঝানো কিছু নাই। আছে। তুমি কিন্তু আজকে বেশি তর্ক করতেছো আমার লাগে। তর্ক করলে কি করবেন? মারবেন? মারেন, মারেন না, মারেন। দুইটা মায়ের আমি জান দিয়ে আগলায় বড় করছি। একটা মায়ের আমার জীবনটা এমন হয়ে গেল, আমার কষ্টটা তো আপনি বুঝলেন না। তুমি কি আমার কষ্টটা বুঝো? এই যে বাড়ি ঘর, সহায় সম্পত্তি, জায়গা জমি, এইসব কার জন্য করছি আমি? এই দুইটা মেয়ে ছাড়া আবার কে আছে? এই করে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি। আমার মেয়ের আমি বিয়ে পাস করাবো, ধুমধাম করে বিয়ে দেবো। সে আমার স্বপ্নটা নষ্ট করে দেয় নাই। আপনার কথাও ঠিক, তবে আমি খালি একটু বুঝতে চাই, আমার মাইয়া কি স্বেচ্ছায় গেছে? যদি স্বেচ্ছায় যায় তাহলে আমি কোনোদিন আর ওর মুখ দেখুম না, আর কোনোদিন এই বাড়িতে আসতে দিব না। তুমি চাইলেও আমি তারা আসতে দিব না। তুমি এটা মনে করো না যে 2-4 বছর পর আমি সবকিছু ভুলে যাবো আর তার বিয়েটা আমি মাইনে নেবো। এটা আমি বাইসা থাকতে হবে না। আমার কোনো মাইয়া নাই, হ্যাঁ নামে, এটা মনে রাখো। কিন্তু বিনা তো কান্নাকাটি করতেছে, ও তো রাজাগো বাড়িতে যাইতে চায়। কও কি তুমি? হ, ও আসল খবরটা জানতে চায়। সে নাকি স্বেচ্ছায় গেছে, না কোনো জোর করে তুলে নিয়ে গেছে। ওই এক কথা বারবার করবে না। এই, তুই বলে ওই বাড়ি যেতে চাস? আমি আপারে না দেখে থাকতে পারতেছি না বাবা, আমার কলজাটা ছিঁড়া যাইতেছে। আর কলজা তো আমারও ছিঁড়া গেছে, কিন্তু যে মেয়ে এই কাম করতে পারে তার মুখ আমি চিরদিন দেখবো না। বাবা, বাবা আমার মনে হয় আপা এটা ইচ্ছা করে করে নাই। চুপ! মামা এক কথা কবি না। নবা আর কদম দুজনেই দেখছে, দুজনেই সাক্ষী। সে যদি ইচ্ছা করে না যাইতো, তারা যদি জোর করে ধরে নিয়ে যাইতো, তাহলে তার বাড়িতে আমি আগুন জ্বালাই দিতাম, পুলিশ দিয়ে একটা 14 গোষ্ঠীর বাইরে নিয়ে যেতাম। বাবা, বাবা আমি একবার ওই বাড়িতে যাই, আপার লগে কথা কইলে আমি সব কিছু বুঝতে পারুম। আমি সব ঘটনা বাইর করে ফেলামো বাবা। না, এই ঘটনা লইয়া কোনো ঘাটাঘাটি আমি করতে চাই না। যত দৌড়াদৌড়ি হবে মানুষ তত যায় না যাইব। আমি এই ঘটনা লইয়া একদম চুপচাপ থাকতে চাই। তারপরে তো মানুষ যায় না যাবো বাবা। সেটা তো জানবই, এটা নিয়ে আমার কিছু করার নাই। এক মায়ের মুখে চুনকালি দিছে, দরকার হলে তুইও দিস। আমি যদি কই এটার জন্য তুইও দায়ী। আমি কি করছি বাবা? তুই আমার জানাস না এখানে যে হেই ছাড়া তার পিছনে লাগছে? হ্যাঁ জানতাম, আমি তোমারে কইছি তোমার জানাইতে। কিন্তু হেই ছাড়াটা যে এই বাড়িতে আইছে, তোর যে তার লগে কথা কইছস, এটা আমার জানাস না কেন? আমি তো তার লগে রাগারাগি করছি বাবা। আমি তার বুঝাইছি সে জানি আমার বোনের পিছনে ছাইরা দেয়। তুমি আর মা তারা যেমনি বুঝাইছো আমিও ঠিক তেমনি বুঝাইছি। কিন্তু আমার জানাস না কেন? তোমার লগে তো আমরা সব কথা কই না বাবা, মারে জানাইছি। তোকে এটা একবার মনে হয় না যে কথাটা একদিন আমার কানে আইব? আমার শান্তি সব জানাইছে, নবাও আমার সব কইছে। বাবা, বাবা আমাকে ভুল হয়ে গেছে বাবা। আমরা অনেকভাবে চেষ্টা করছি রাজারে ফিরানোর, আপাও চেষ্টা করছে বাবা। বাবা সবকিছু ভুল লাগিয়া তুমি আপারে ফিরে আনো বাবা। ফিরাই আনো? ওই মেয়েরা আমি আবার ফিরাই আনো? তোর কইলো তোর বাড়ি থেকে বাইর করে দেবো। শান্তি, শান্তি, তুই ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইছস, আমি তোর ক্ষমা করে দিছি। আমি বাড়িতেও থাকতে দিছি, কিন্তু ঘটনা কিন্তু এইখানে শেষ হয় নাই। তো এই ঘটনা কোনখানে শেষ? আমার বাড়িতে কিন্তু আরেকটা মাইয়া আছে। এইটারে নিয়ে যদি কোনো রকম ভজঘট হয়, আমি কিন্তু তোর একেবারে জয় করে হলাম। জবাই কি খালি আমারই করবেন নাকি লগে নবারও লয়ে নেবেন? কেন নবারে কেন? হ্যাঁ তো 50-100 টাকা পাইলে যে কাউরে সাহায্য সহযোগিতা করে দেয়। আচ্ছা, তার মানে এই ছাড়া থেকে সে পয়সা খাইছে? খাইছে কি না এইটা তো আমি কইতে পারি না। কলিকাত মানে হ্যাঁ একটু স্বভাবের মাছের। তুই জানলি কেমনে? এই তো অনুমানে কইছি আর কি। অনুমান করে কইছ? হ্যাঁ, তোর অনুমান আমি বাইট করতেছি, খা। আবার কি পছন্দ করতে লাগাই দিলাম। প্রজাপতি উড়ে গিয়ে
বল না, আমি নই তার হাতের খেলনা, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন ভালোবাসা। জি আমার বাড়িতে এত বড় একটা বিপদ আর তুই মনে সুখে গান গাইতেছস? বিশ্বাস করেন মিয়া সাহেব, এটা দুঃখের গান, এটা তো সুখের গান না। বড় ভাই এমন একটা কাম করলো, দুঃখে আমার কলজাটা ভাইটা আয়, বেশি আল্লাহ দেখাবি না। তোর আল্লাহর অর্থ আমি বুঝি। দুই খান চল বাসি ভুলে গেছস? না ভুলি নাই। দুই চলে কিছু সত্য তুই বের করছিস। ওর দেখ না, সব সত্য কথা কইছি আমি, একটা মিছা কথা কই নাই। না মিছা কথা কও নাই, কথা লুকাইছ। তবা তবা আমি কোনো কথাই লুকাই নাই। তুই যে ওই ছেলের কাছে টাকা পয়সা লইছস, এটা লুকাইছস। আপনার কেটা কইলে এই কথা? আমি শুনছি। আপনার শান্তি বুঝি কইছে? আই শান্তি কইছে, তুই কেমনে বুঝলি? অনুমান কইরা আমার বাড়িতে খাস আর আমার সাথে বেইমানি করস। আর রামদাদা বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে বাইরে বাইরে। খালি আমি একলাই বাইরমু, এই টাকা তো শান্তি বুঝিও খাইছে, ওই কুটনিতে বাই করবেন না। করুম করুম হেরো বাইর করুম, তোরে পয়লা করলাম। বাইরে কি হইলো? খারাপ হইছস, বাইরে যাই বাইরে। কি হলো কে রে? ভাবি সাহেব বিরাট কারবার হয়ে গেছে। মিয়া সাহেব তো নবারে বাড়ির থেকে বিদায় করে দিছে। যা ইচ্ছা করুন, আমি এই সংসার নিয়ে ভাবি না। আমার শরীরটা খারাপ লাগতেছে, প্রেশারটা বাইরে গেছে। আরে পেশায় পারবো না, বাড়িতে এমন কাই কারবার হইতেছে শরীর খারাপ করবো লাগে। আমার তো খুব ডর লাগতেছে। তোর আবার কি ডর? মিয়া সাহেবের তো মেজাজের ঠিক নাই। কইছে যে আমারে মাফ কইরা দিছে সে, কিন্তু মাপটা যদি সে আবার ফেরত লয়। আমি তোর কথা কিছুই বুঝতেছি না, সোজা করে কয়, একটু সোজা করে ক। সোজা কথা হইল, একবার মাফ করছে, অহন যদি আর মাফ না করে আমারও যদি নবার মতো বিদায় করে দেয়। বিদায় করে দিলে যাবি গা? আমি চলে গেলে আপনার রান্ধন বারণ কে করবে? আই তুই যা, তখন আমার সামনে থেকে যা, তোলে কথা কথা ভালো লাগতেছে না। অত দমকা দমকি কইতেন না। মিয়া সাহেব দমকায়, আপনি দমকান, এই বাড়িতে আমি আর থাকতাম না। আরে নবাব ভাই, কই যাইতাছো? তুমি কান্তাছো কেন? মানিক ভাই, মিয়া সাহেব তার বাড়ির থেকে আমার চাকরি থেকে নোট করে দিছে, 2টা সাটায় থাপ্পড় দিচ্ছে, একটা লাত্তি দিয়ে বাইতে বাই করে দিছে। কও কি, বাড়ির এত পুরানা লোক এইভাবে বাইর করে দিল? মানিক ভাই গো, তার মায়া ভাগ্যা গেছে গে পর, তার মাথাও জাউল হয়ে গেছে। আচ্ছা কো মানিক ভাই, আমাকে কি দোষ? আমরা গরিব মানুষ, আমরা কি কইছি তার মায়ের ভাগ্যে যেতে? এইটা তো বুঝলাম, এখন তুমি যাইবা কই? জানি না। কি জানো না? জানি একটাই, কি? মার ছেলে, মার কাছে ফিরে যাবো। বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়, বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়। আব্বা চা। চা কে বানাইছে? আব্বা আমি বানাইছি। ফার্স্ট ক্লাস চা হয়েছে। এমন সুন্দর চা এই বাড়িতে আর কেউ বানাইতে পারে না।
মহাজন সাহেব, মানকা আয়, কিছু করতে পারছস? হ্যাঁ, আরতের বেবাক মাল বেচা ফেলাইছি, আরো তখন খালি। টাকা লইছি কত টাকা? 1,70,000। বাকি রয়েছে কত? 55,000 টাকা। এটা তুলতে পারবি? সেটা পারো, তো আরত বন্ধ করে দিছি, বাকি টাকা তুলতে একটু ঝামেলা হইব। কারবার চালু না থাকলে কেউ টাকা দিতে চায়? সেটা আমিও বুঝি, কি আর করণ দেব, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। ঘর বেচানো কি করছিস? দু একজনের লগে কথা কইছি, তারা এখনো কিছু কয় নাই। ব্যাপারটা খালি জিগায় গনি মহাজনের কি হইছে, আরত বেচা ফেলাইতেছে কেন? তুই কি কইছিস? আমি কইছি মহাজন সাহেব এখন এই কারবার করবো না, অন্য কারবার করব। ভালো কথাই কইছিস। মহাজন সাহেব, অন্য কারবার কিছু করবেন? না, আমি আর কোনো কাজ কাম করব না। কোন কি কারবার না করলে সংসার চলবো কেমনে? আছে জমি জমা আছে, আল্লাহ দিলে আমার চলে যাব। আমি আর কোনো কিছু করব না। মানুষের আমি মুখ দেখাবো না। এই মুখ কেমনে দেখাবো? কোন লজ্জায় দেখাবো ক? আমি আপনার দুঃখটা বুঝি, কিন্তু আমি কি করব? আজকে আরত বন্ধ করে দিলেন, আমার চলবো কেমনে? শোন, নবার আমি খেদাই দিছি, তুই নবার জায়গায় কাম করবি, খেত কামার করবি, বাজার হাট করবি, আর আমার গরু ছাগল দেখবি। পারবি না? যে বেতন যেটা পাইতে সেটাই পাবি। আজকে জায়গা, কালকে বিছানাপত্র নিয়ে চলে আসিস। যা। চল। কিরে নবা কান্দোস কেন? বউ মরে গেছে নি? আর তোর বউ মরবো কই থেকে? বউ থাকলে তো মরবো। তাই হয়েছে কি? মিয়া সাহেব তার বাড়ির থেকে আমার চাকরি নোট করে দিছে, 2 খান 60 চর দিছে, একটা ভাষার মধ্যে লাত্তিতে বাইতে বাই করে দিছে। তোরে চর না, তোরে না দেওয়ান উচিত ছিল $20। $20 আবার কি লাঠিয়াল সাহেব? $20 হইল মাটিতে চিত করে শোয়াইয়া পাও থিক্কা মাথা পর্যন্ত মোটা বাঁশ দিয়া রুটি যেভাবে বেলে সেইভাবে বেলবো। আরে কোন কি? এটা তো একবার করলে হালুয়া টাইট হয়ে যাবে। তোরে ওইটা দেওয়ানোর উচিত ছিল। কেন? তুই তো সোস একটা হাড়ে হারামজাদা, তোর জন্য আমার চরিত্র নষ্ট হয়ে গেছে। লাঠিয়ালের কাম চাইরা আমি এখন ধাউর হয়ে গেছি। আর ধাউর কারে কয়? ধাউর অর্থ হইল বাটপার। তুই আমার বাটপারি শিখাইছস। কাম না কইরা কেমনে টাকা খাইতে হয় তুই আমার শিখাইছস। শোনেন লাঠিয়াল সাহেব, কাম না করে টেহা কামানোর আর অনেক পথ কায়দা আমার জানা আছে। আপনি আমার আপনার লগে নন, আমি বুদ্ধি দিয়া আপনার এই পথ দেখাই দেবো, তারপরে দুজনে মিলে খালি নোট কামাবো। তোর মতো বাটপারে আমি লগে রাখুম না। তোর একটা বুদ্ধি দেই, তুই রাজার কাছে যা, গিয়া তারে ক কি কইতেইব সেটা আমি জানি। তোর মতো খাটাসের বুদ্ধি আমার লাগবো না। আমি খাটাস? খাটাস আমি খটাস? ভুলে গেছে লাঠিয়াল সাহেব ভুলে গেছে। আরে ওই লাঠিয়াল সাহেব ভুলে গেছে। আমার টিনের বাক্সটা দিয়ে দেন, আমি যাই গা। বাবা রে বাবা, বাবা রে বাবা। সাহায্য চাইতে আমি বিপদে পড়ছিলাম। আমি তোমার অনুরোধ করতেছি, হাতে ধরতেছি, পায়েও ধরতেছি, তুমি খাবারটা খায়া নাও। না খায়া তোমার অসুখ হয়ে যাব। নাও, খায়া নাও। আমি মরে যাইতে চাই, আমি আর বাঁচা থাকতে চাই না। এরকম কথা কও না, তুমি মরে গেলে আমিও মরে যাবো। আয়, তোর তো মরে
নি উচিত। তুই কি মানুষ? তুই মানুষ হলে আমার লাগে আমার করতে পারতি। আমি তোর লাগে কি অন্যায় করছি? তুই আমার লাগে কেন এরকম করলি? এই এক কথার জবাব কতবার দিমু? তুই কি জবাব দিবি? তুই তো মানুষ না, তুই তো শয়তানের পুত্র, শয়তান, শয়তান। ঠিক আছে, ঠিক আছে, গাল দাও, দরকার হলে আমারে মারো, তো ভাতটা খাও। এই যে নাও, আমি আর বিয়ার কথা কমু না। তোর বত আমি খাবো না, আমি মরে যাবো, তবু তোর মতো শয়তানের লাগে বিয়ে করব না। যা। দেখো, আমি ইচ্ছা করলে কিন্তু তোমারে জোর করে খাওয়াইতে পারি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি বিয়া না করে আমি তোমার শরীরে হাত দিব না। তাই আমি তোমারে জোর করতেছি না। তুই আমারে জোর করবি শয়তানের বাচ্চা? তুই আমারে জোর করে দেখ, হাতে নখ দিয়ে তোর চোখ আমি গালে ফেলবো, তোর নাক কান সব আমি টাইনা ছিঁড়ে ফেলবো। শয়তানের বাচ্চা, তুই আমারে জোর করবি? যা এখান থেকে, বান্দর করে বান্দর, যা। এই থাম, ঠিক আছে আমি যাইতেছি, দাও থাম। শয়তানের বাচ্চা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাহায্য সহযোগিতা করতে গিয়া আজকে আমার এই অবস্থা। আপনার শ্বশুরে আমার লাত্তি মেরে বাইতে বাই করে দিছে। আমার কাম তো তুমি মাগনা করো নাই, পয়সার বিনিময়ে করছো। কয় পয়সা দিচ্ছেন? এই পয়সা তো কতক্ষণ চলন যায়, কবে শেষ হয়ে গেছে। তখন কি করণ লাগবো? আমার যে কোনো একটা কাম দেন। আমি যখন বাচ্চা থাকি, আমার তো খাইয়া বাসন লাগবো। থামো, কান্নাকাটি করো না, এমনি মেজাজ বহুত খারাপ আছে, আরো খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, দেই কাল সকালে আইসো, কিছু করণ যায় কিনা। আজকের রাতটা কই থাকুম? কানে কি কথা ঢুকে না? কইলাম যে কালকে সকালে আইসো, দেই কি করণ যায়। দমক পয়লা কথা কয়, কানে কি কথা ঢুকে না? রে আমি সেই ময়রা আর এই বেটা আছে রঙে, তার খাটাস কনকার জানি। হাই শোনো, তোমার নাম তো ময়না না? হ, আমার নাম ময়না পাখি। সুন্দর নাম। জি, খুবই সুন্দর নাম। এই বাড়িতে কতদিন ধরে আছো? তা 3-4 বছর। আচ্ছা ময়না, এই বাড়িতে কে কে থাকে? তারা 3 জন আর আমি। অহনাইছেন আপনি? ও, আর কেউ থাকে না? না। আচ্ছা, ওই যে লক করা ঘরটা, ওই ঘরে কেউ থাকে? না, মানে লক করা ঘরে আবার কেডাই থাকবো? তাই তো, লক করা ঘরে তো কারো থাকার কথা না। বুঝা গেল নাকি? কি করো চাচিমা? কিছুই করি না, বৈশা বৈশা চা খাই। বস, তোমার লগে কথা কই। বলো। তেমন কিছুই না, মানে তোমার লগে তো কথাবার্তা কিছু হইলই না। কও, তোমার মায় মারা গেছে কেমনে? মার কথা আমার মনে নেই। জন্মের পর থেকে আমি শুধু আমার বাবাকেই দেখেছি। আহারে, তা তোমার বাবায় আর বিবাহ করেন নাই? না, আমি ছাড়া বাবা আর দুনিয়ার কোনো কিছুই বুঝতো না। ও, তা তোমার বাবাই করতো কি? ছোট্ট একটা ওষুধের দোকান ছিল, ওটাই চালাতো। ছোট্ট একটা বাড়ি করেছিল দিনাজপুর শহরে, পরে ওটাও বিক্রি করে দেয়। কারণ মারা যাওয়ার 2-3 মাস আগে থেকে বাবার শরীরটা খুব খারাপ ছিল, চিকিৎসার টাকা ছিল না। তো ওই দোকানটা? ওটাও বিক্রি করে দেয়। একদিকে বাবার চিকিৎসার খরচ, অন্যদিকে আমার লেখাপড়ার খরচ। শেষ দিকে বাবার খুব কষ্ট হচ্ছিল। বাবার সঙ্গে আমার অনেক ছবি আছে, দেখবে চাচিমা?
কই দেখি আনো সেই দেখি। ঠিক আছে, আমি নিয়ে আসি। এই যে চাচিমা। এইটা বুঝি তোমার বাবাই? হুম। বাহ। চাচিমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? করো না মা, করো। এই বাড়িতে কি ভূত আছে? কি? না মানে গ্রামের অনেক বাড়িতেই তো ভূত থাকে, এই বাড়িতে আছে নাকি? কেন, তুমি কি কোনো আওয়াজ টাওয়াজ পাইছো নাকি? হ্যাঁ, ওই যে ওই লক করা ঘরটার সামনে দিয়ে যাচ্ছিলাম, মনে হলো কে যেন কাঁদছে, মেয়েদের গলার আওয়াজ। খালাম্মা, খালুজন আপনার ডাকে। ও তোমার চাচাই আমারে ডাকতেছে, আমি একটু তার লগে কথা বলে আসি। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে